প্রজাপতিটা যখন তখন উড়ে উড়ে ঘুরে ঘুরে রাঙা মেঘের মতন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লামিজ ড্রিমে তোমাদের সবাইকে স্বাগতম। দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছো। ইনশাল্লাহ আমরাও ভালো আছি। বন্ধুরা, তোমাদের সাথে নিয়ে আসলাম এক রঙিন প্রজাপতি। আর এই প্রজাপতি কিভাবে আমি সেলাই করব সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর এই রঙিন প্রজাপতিগুলো তুমি কুশন বলো, শাড়ি বলো, বিছানা চাদর বলো, বেবিদের ড্রেস বলো, যে কোনো কিছুতেই তুমি সেলাই করতে পারো। এত সুন্দর লাগে কি বলবো আপিরা। যখন নাকি তুমি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, সবাই লাস্টে সেলাই করতে করতে এর সৌন্দর্য যে ফুটে উঠবে সেটাই তোমরা উপভোগ করতে পারবে। আর নিজের মনের অজান্তেই মনে হবে যে এই প্রজাপতির মতো যদি ডানা মেলে উড়ে যেতে পারতাম। হ্যাঁ বন্ধুরা, এটা আমি যখনই সেলাই করতেছিলাম তখনই মনে হচ্ছিল যে এই রঙিন প্রজাপতির মতো যদি নিজেও উড়ে উড়ে বেড়াতে পারতাম তাহলে কতই সুন্দর লাগতো। তাই তো মনে পড়ছিল সেই গানটা, প্রজাপতিটা যখন তখন উড়ে উড়ে ঘুরে ঘুরে রাঙা মেঘের মতন বসে আমার আকাশ জুড়ে যখন তখন। যাই হোক আবিরা, তোমাদের সাথে একটু শেয়ার করলাম মনের আনন্দটা। আর দেখতেই পাচ্ছ আমি কিভাবে সেলাই করতেছি। আর এই সেলাই করতে করতে তোমাদের সাথে একটু কিছু কথা বলে নিই। যারা নতুন আছো আপিরা, তারা প্লিজ দয়া করে কোনো ভিডিও সম্পূর্ণ না দেখে একটা কমেন্ট করেই সাবস্ক্রাইব করো না। এতে আমার যেমন ক্ষতি হবে তোমাদেরও ক্ষতি হবে। তাই যেসব আপুরা ভিডিও না দেখে সম্পূর্ণ তোমরা কমেন্ট করে চলে যাও, আর কমেন্টও লিখো যে সাপোর্ট করলাম, এত সংখ্যা এই সেই। প্লিজ দয়া করে কেউ এইভাবে কমেন্ট করো না। এতে আমারও যেমন ক্ষতি হবে তোমারও ক্ষতি হবে। তাই অন্যের ক্ষতি করে কী লাভ? আমরা সবাই এখানে এক। কেউ তোমারটা কেড়ে নেবে না, আমারটাও কেড়ে নেবে না। সবাই সবারটার মতো এগিয়ে যাবে। তাই কারো সাথে হিংসা করে বা কারো ধৈর্য না দিয়ে কোনো কাজ সফলতা না পেয়ে যদি তোমরা আগাইতে চাও তাহলে তো হবে না আপিরা। তাই একটু ধৈর্য ধরে ভিডিওগুলো দেখো, এতে তোমারও লাভ হবে আমারও লাভ হবে। আমি তো সবার ভিডিও সম্পূর্ণটা দেখি, কারণ আপুদের ভিডিওতে অনেক কিছু শেখা যায়। বড় আপুদের যারা নাকি অনেক সিনিয়র, তাদের ভিডিওগুলো দেখলে বোঝা যায় যে আসলে অনেক কিছু শেখার আছে এই জগতে। আমরা যারা নতুন না দেখি একটা সাবস্ক্রাইব করে কমেন্ট করে চলে যাই, এতে তো কোনো কিছু শিখতেও পারবে না, আরও উল্টা পাল্টা তোমার ক্ষতিই হবে। এতে তুমি নিজেও আগাতে পারবে না। তাই সুন্দর একটা কমেন্ট করো ভিডিও রিলেটেড। আর যদি কেউ নতুন হয়ে থাকো তারা প্লিজ কমিউনিটি বক্সে এসে হাই লিখো, তাহলে সবাই বুঝতে পারবে। কারণ আমরা এই জগতে সবাই এক, সবাই জানি যে নতুনরা আসে একটা সাপোর্টের জন্য। অবশ্যই তাদের সাথে আমরাও সাপোর্ট করব, তাদের পাশে থাকব, তাদের ভিডিওগুলো দেখব, গঠনমূলক কমেন্ট করব। এতে আমরা সবাই সবার পাশে থাকতে পারবো। আর যদি আমরা ভিডিওতে গঠনমূলক কমেন্ট না করে উল্টাপাল্টা কমেন্ট করে বলি যে আমি সাপোর্ট করে গেলাম, আমাকেও সাপোর্ট করেন, আমি এই করলাম, আমার এই সংখ্যা এইগুলো কেউ প্লিজ দয়া করে করেন না। আর যারা এগুলো করেন তারা আমার সাবস্ক্রাইবও করার কোনো দরকার নেই। অল্প আছে, অল্পতেই অনেক সন্তুষ্ট। আল্লাহর রহমতে যদি কাজ ভালো করি ইনশাল্লাহ সবাই এমনিই ভালোবাসবে। আর এই যে বন্ধুরা, তোমাদের সাথে একটু যাই গঠনমূলক কথা বলে নিলাম। কথাগুলো যদি কারো খারাপ লেগে থাকে আমি অবশ্যই দুঃখিত, কিন্তু সত্যি বলছি এই কথাগুলো শুধু আমার একার নয়, আমরা যারা নতুন আছি সবারই মনে হয় এই কথাগুলোর সাথে একমত। কি বলো আপিরা? তারা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবা। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রজাপতিটা দেখো ডানা মেলে উড়া শুরু করে দিচ্ছে। আর আমারও মনের ভিতর মনে হচ্ছে যে আস্তে আস্তে আমিও মনে হয় পাখনা মেলে উড়ে চলে যাব। কারণ আমরা যারা ঢাকা শহরে থাকি তারা বন্দি জীবন কাটাই, কোথাও একটু বের হতে পারি না ঠিক মতো, কোথাও একটু হাঁটতে পারি না। হয়তো মাঝে মধ্যে একটু ঘুরতে গেলেই, তাও অনেক সময় দেখা যায় বাড়ির পাশে কোনো পার্ক থাকে না, কিছু থাকে না, অনেক দূরে যেতে হয়, অনেক সময় যাওয়ারও সময় হয় না। তাই কোথাও বের হওয়া হয় না, ঘরেই বন্দি জীবন কাটাতে হয়। তাই এই পাখারা যখন এই প্রজাপতিটা আমি আঁকতেছিলাম তখন মনে হচ্ছিল যে এই প্রজাপতির মতো উড়ে উড়ে আমি ঘুরে ঘুরে সবার বাড়ি চলে যাব, সবার কাছে চলে যাব। আর এই দেখো, এটা একটা নর্মাল স্টিচ সিলি দিয়ে দিয়ে আমি প্রজাপতি ডানাগুলো করতেছি। আর যেহেতু বলেছে প্রজাপতিটার রঙিন
সবগুলো রঙিন করব, পাখা বলো ফুল বলো। তাই প্রতিটা ফুলই আমার এক একটা সুতার কালার থাকবে, আর আমি সুতার কালারগুলো সব কালারফুল দিব, দেখতেই পাচ্ছ। এভাবেই সম্পূর্ণটা আমি করে নিব বন্ধুরা। আর যেহেতু এই পাখাটা করার সময় আমার মনের মধ্যে কেন জানি প্রজাপতির মতো উড়ে যেতে মন চাচ্ছিল, তাই আমি একটু গানও গিয়েছিলাম, দেখতে পেয়েছো সবাই ফার্স্টে। সবাই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আর প্রজাপতির মতো এরকম কার ডানা মেলে উড়ে যেতে মন চায় আমার সাথে কমেন্ট করে শেয়ার করতে পারো। আসলে প্রজাপতি জিনিসটা এরকম, দেখলেই মন ভালো হয়ে যায়। আর এটা তোমরা কিন্তু সম্পূর্ণটা একটা সহজ সেলাই, দেখতেই পাচ্ছ। আর তোমরা বেবি ড্রেস বলো, যে কোনো কাজে যদি এই প্রজাপতির মতো একটা করে উঠিয়ে যেন কাজ করো, তাহলে খুব সুন্দর লাগবে। আমি যেহেতু এটা একটা কুশন কভারে উঠাচ্ছি, মাঝখানে এই ডিজাইনটা শুধু প্রজাপতিটা থাকবে, ভালোই লাগবে, কি বলো আপিরা? তোমরা সম্পূর্ণ ভিডিওটা আমার সাথে দেখতে থাকো, শেয়ার করতে থাকো। প্লিজ কারো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। আর নতুনদের জন্য আবারও বলছি, আমার মতো যারা নতুন আছো তারা প্লিজ সবার ভিডিও দেখে দেন কমেন্ট করো। কারণ আমরা যারা মনে করি যে ভিডিও না দেখে একটা কমেন্ট করে চলে যাবো, এতে ক্ষতি হচ্ছে। আর ভিডিও দেখলে তো ভালো, আপুরা কত সুন্দর সুন্দর কথা বলে, কত কিছু শেখা যায়, জানা যায়। তোমরা কার ভিডিওতে কি শিখবে সেটা তো তোমরা জানতে পারো না। তাই প্লিজ দয়া করে তোমরা ভিডিও সম্পূর্ণ দেখে তারপরে গঠনমূলকটা কমেন্ট করো। আর বন্ধুরা, আমি খুবই দুঃখিত, আমার বাসায় কাজ চলতেছে পিছনে, তাই অনেকটাই শব্দ আসতেছে। রাতের বেলাও শব্দ হয়, আমি কি করব যে রাতের বেলা তোমাদের ভয়েস দিব। রাত 9টা পর্যন্ত এখানে যেহেতু ছাদ ঢালাই হবে, তাই রাত 9টা পর্যন্ত কাজ চলে। আর এর বেশি রাত্রে আবার ঘুমায় পড়ি, তখনও যদি আবার ভয়েস দিতে যাই খুবই ক্লান্ত লাগে সারাদিন পর। তাই এখন একটু শব্দ হচ্ছে, কষ্ট করে সবাই একটু শোনো ভিডিওটা। জানি না এটা কতদিন ধরে চলবে, চেষ্টা করব এই ভয়েসটা যাতে নয়েজটা যাতে খুব কম শোনা যায় ওইভাবে ভয়েস দিতে, কিন্তু সত্যি পারছি না। আর এই যে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ফুলগুলো সবগুলো কমপ্লিট হয়ে গেছে। আর একটু পাতার মতো ডিজাইন করে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে আর কি। যেহেতু রঙিন কালার করতেছি, তাই সব ধরনের কালার ফুলই দিয়েছি আমি। আর এই শিলিটা তো বুঝতেই পারছো, একটা ডেজি শিলি। আর এটা আমি একটা গিট বর্ড দিয়ে নিচ্ছি পাতার মাঝখানে। হলুদ কালার আবার একটু ফুল পাতাগুলো দিব, একটু কালারটা একটু সুন্দর দেখার জন্য। সম্পূর্ণটা সবুজ দিলে আবার ভালো লাগবে না, দেখতেই পাচ্ছ। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সেলাইটা কমপ্লিট হয়ে গেছে। আর এইভাবেই আমি সম্পূর্ণটা সেলাই করে নিব, যেহেতু সম্পূর্ণটা তোমাদের সাথে দেখাতে গেলে অনেকটা ভিডিও বড় হয়ে যাবে। দেখো, এভাবে আমি আমার ওপাশ সম্পূর্ণটা কমপ্লিট করে নিব। দেখতে থাকো আমার ভিডিওটা। এই তো দেখো, আমার প্রজাপতি ডানা মেলার জন্য এখন একেবারে রেডি। সাবধান থাকো, তোমাদের বাসায় কিন্তু আমার এই ডানা মেলা প্রজাপতি উড়ে চলে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।